সব তথ্য আছে, জানতে চাইলে আমি একের পর এক বলতে পারবো। তো সে কারণে আপনারা অস্থির হবেন না, পেরেশানির মধ্যে ভুগবেন না, ধৈর্য ধরতে হবে। পরবর্তীতে বিল উঠাবে যে আমি মন্ত্রী সাহেবের কাছে গিয়ে আমার 3 দিনে 5,000 টাকা খরচ হয়েছে, 50,000 টাকা দিলাম, 5,000 টাকা ব্যয় খরচ হয়েছে, যাতায়াত খরচ। এটা যেন শুনতে না হয়। আমরা যে বরাদ্দ দিব সেই বরাদ্দ প্রশাসন নিষ্কণ্ঠকভাবে দুর্নীতিমুক্তভাবে আপনাদের কাছে পাঠাতে হবে। সেই ব্যাপারে যদি কেউ এটার সঙ্গে জড়িত থাকে আপনারা আমার নোটিশে আনবেন, তাকে আমরা এই জেলা রাখবো না। অর্থাৎ আপনি সৎ হবেন, প্রশাসন সৎ হবে, রাজনৈতিক নেতা সৎ হবে, তাহলে সমাজ ঠিক হবে। একটা পক্ষ ভালো হইলে তো হবে না। এখন আপনি যখন হয়রানিতে পড়ে যান তখন তো বাধ্য হন আপনারা এই সমস্ত অন্যায়ের সঙ্গে যুক্ত হইতে। আর রাজনৈতিক নেতারা যখন এটার সঙ্গে বেশি নেতৃত্ব দেয়, তারা যখন সৎ থাকে না, তখন সমস্ত প্রশাসন জনগণ একাকার হয়ে যায়। কারণ কর্তার ইচ্ছায় কর্ম। ব্যক্তিকে ভালো হওয়ার আগে সরকারকে ভালো হতে হবে। নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছেন, তার চালচলন দেখছেন, তার অ্যাডমিনিস্ট্রেশন খেয়াল করতেছেন। এই মেসেজটা নিশ্চয়ই জনগণ পেয়ে গেছে। আমাদের প্রতি সপ্তাহে ক্যাবিনেট মিটিং হয়, অনেক আলোচনা হয় সেখানে। সেই আলোচনাগুলো একটি মানবিক হয়রানিমূলক যে রাষ্ট্র ছিল, আইনের শাসন ছিল না, একটা গণতান্ত্রিক রাষ্ট্র করার দৃঢ় অঙ্গীকার ওনার আছে। আমার বিশ্বাস উনি পারবেন এবং ওনার পারার ইতিমধ্যে কিছু নির্দেশন উনি রেখেছেন জনগণের সামনে। এই কারণে সবাই মিলে আমরা ভালো হব। আমি একা ভালো হইলে তো হবে না, আপনাকেও ভালো হইতে হবে, প্রশাসনকে ভালো হইতে হবে, রাজনীতিবিদকেও ভালো হতে হবে। এখন আমি মনে করি যে আমরা একটা মডেল তৈরি করতে চাই লালমনিরহাটে, যে মডেলটা বাংলাদেশে প্রচারিত হবে এবং প্রয়োজন হলে বাংলাদেশের অন্য অন্য অঞ্চলের লোক দেখতে আসবে এখানে কিভাবে এটা সাফল্যমণ্ডিত হলো। আমি সেই কাজটা করতে চাই। আমি যে কাজ করি তাকে মনোযোগ দেই, সময় দেই, কিন্তু আপনারা খালি আমাকে সহযোগিতা দিবেন। আপনার উপর যে দায়িত্ব বর্তাবে সেই কাজটা